আসসালামু আলাইকুম। আমি লিজা বলছি পর্তুগাল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের আরেকটা আমার নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আপনাদের ঈদ আশা করি সবাই ভালো কেটেছে। সবাইকে আবারও ঈদ মোবারক। আর এটা আমার ঈদের তৃতীয় দিনের ব্লগ। তো এটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, কারণ দেখা যায় ঈদের ব্যস্ততায় আরও আমার মেয়ে স্কুল আছে, সব কিছু মিলিয়ে আসলে দেওয়া হচ্ছিল না। তো তবুও চেষ্টা করেছি দু একদিন পরে পরে আর কি ভিডিও দেওয়ার। তো ফাইনালি নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগটা কিন্তু আমার অনেক বড় হয়েছে, আশা করি সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। ধৈর্য ধরে দেখলে আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে, কারণ এই ব্লগটা আমি অনেক বড় করেছি। বড় মানে আমি সেদিন সারাদিন যেভাবে আর কি করেছি সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করেছি। আর এই ব্লগে আপনারা বিজনেস সম্পর্কে কিছু ধারণা পেতে পারেন, আসলে যা আমি আর কি জানি। আর কিভাবে আপনারা পর্তুগালে একটা শপ আপনারা নিতে পারেন, কি পরিমাণ অ্যামাউন্টের প্রয়োজন হবে। তো আমি কিছু মানে আমার এই যে ধারণা থেকে, আর এই যে যাদের সাথে যাচ্ছি তাইফের আম্মু অলরেডি আপনারা আমার ভিডিওতে দেখেছেন। তো ওরা একটা পিৎজা শপ বা রেস্টুরেন্ট যেটাই বলেন কিনেছে, তো সেটা সম্পর্কে আমি এই ভিডিওতে ধারণা দেব। আর এই যে এটা হচ্ছে মিহাল। তো আমার ভিডিওতে ওকে দেখেছেন, খুবই কিউট একটা বাচ্চা। তো ওর বাবা, ওর মা, তাইফের আম্মু সবাই আর কি আমরা মিলে যাচ্ছি। তো ওরা তাইফের আম্মু আর একটা আমরা ওর আর আরেকটা ভাই আছে, ওরা মিলে আর কি এই শপটা কিনেছে। তো সেটা আজকে দেখতে যাচ্ছি। তো আপনাদেরও দেখাবো কি পরিমাণ টাকা মানে ইউরো হলে আপনারা একটা বিজনেস এখানে দিতে পারবেন। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আর কেউ 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 টেনে টেনে দেখবেন না দয়া করে, কারণ টেনে দেখলে আমার ক্ষতি, আপনার ক্ষতি, দুজনেরই ক্ষতি। তো সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমরা কিভাবে ফেরার সময় কম্বোয়ও বা ট্রেন দিয়ে বাসায় আসলাম সেটাও দেখতে পারবেন একই ভিডিওতে। তো দেখতে থাকুন আজকে ব্লগ। আর এই শপটা ভাইয়েরা কিনেছে একটা শপিং সেন্টারের ভিতরে। আর এখানে এই শপটা, তো প্লেসটাও খুবই ভালো। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আজকে ভাইয়ারা প্রথম ওপেনিং করেছে, এই জন্য ওপেনিং মানে ফিজিক্যালি ওইভাবে ওপেনিং শুরু হয়নি। তো অনলাইনে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। তো আমাদের এই যে ইনভাইট করেছে, তো আমরা চলে আসলাম সবাই। তো দেখি ভাইয়ারা কেমন সার্ভিস দেয় আমাদেরকে। তো যাই হোক, মজা করলাম। তো নিজেরাই সবাই। তো আপনাদের আগে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো দেখানোর পরে আমি আর কি সব সম্পর্কে ডিটেলস আপনাদের বলবো। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দিবেন, কারণ লাইক দিলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই। কিচেন আরো কাজ আছে অনেক। আসি ভাই, দেখি যাই যাও। ওই যে আরেকজন আছে। ভাইয়া সে বানাবো হচ্ছে আমরা ক্রিসপি চিকেন বার্গার আর হচ্ছে ক্রিসপি চিকেন নাগেটস। আচ্ছা, শেফ মোহাম্মদ রাজীব আর বলছে আপনারা চিকেন উইংস করলে আপনাদের ইয়ে দিবেন আরএফসি। এই মেহমান কি খবর? পরে কাবাব করে দিও। ভাই খাবেন কফি? সব খাম না, কফি ইনস্ট্যান্ট গরম হয়ে যায়। খালি দিয়া তোমার ভালো লাগবে না। আচ্ছা সব ওই হ্যাঁ বসেন
যে বসেন, নিলাম। তো এখন এই যে এই শপিং সেন্টারটা একটু ঘুরিয়ে দেখাই। তো ওদের সবটা এখানেই। তো এখানে আগে শুধু পিৎজা মানে বানাতো, মানে ওরা অনলাইনে সেল করতো। তো ভাইয়ারা অনলাইন অফলাইন দুটাতেই করবে। আর ভাইয়াদের এখানে থাকবে পিৎজা থাকবে, বার্গার থাকবে, কফি থাকবে, ফ্রেঞ্চ ফ্রাইস থাকবে, তারপরে আরও যা যা আইটেম আছে অনেক সবই এখানে থাকবে। তো এই যে শপিং সেন্টারটার ভিতরে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, অনেক বড়। ঘুরে ঘুরে যাওয়া যাবে। এই যে এখানে দেখছেন এটা বিক্রি করবে। হ্যাঁ, এই যে এখানে মানে বেশিরভাগই বিক্রি হবে। এটা না বেশিরভাগই না, হ্যাঁ এই যে এটা বিক্রি হবে। ও এই দিক দিয়েও মানে এরিয়াটা আছে না, হুম আবাসিক এরিয়া, তো অনলাইনে অর্ডার চলে বেশি। হুম এজন্য যার ছিল হচ্ছে একটা মিশরীয় ছেলে কায়া, হুম ওই জন্য তো যে 11টার সময় আপনারা যদি সকাল 8টার মধ্যে আপনি ঘুরতে পারেন তাহলে তো কফি চলবে, যেহেতু শপিং সেন্টার। ও এটা ইয়েতে কি এটা লেখা? তো এই শপিং সেন্টারের ভিতরে ওদের সবটা কিনেছে। তো এখন আপনারা যারা পর্তুগালে বিজনেস করতে চান, তো আপনারা এরকম একটা শপ দিতে চাইলে বা কিনতে চাইলে আপনাদের মিনিমাম 30 থেকে 35,000 ইউরো আর কি খরচ করতে হবে। আরও খুঁজে দেখলে এর থেকে একটু কমও পেতে পারেন। তো এটা আসলে ডিপেন্ড করে যারা বিক্রি করবে বা কিনবে এটার উপর। তবে এরকমই আর কি আপনাদের লাগবে 30 থেকে এরকম 30-35,000 ইউরো। তো 30-35,000 ইউরো হলে আর কি এরকম ভালো একটা শপ আপনারা কিনে ওপেনিং করতে পারেন, বিজনেস করতে পারেন। আর সেখানে আর কি মানে সব রকমের এখানে কি বলবো, পর্তুগালের রেস্টুরেন্ট বিজনেসটা কিন্তু ভালো হয়, মানে ভালো চলে। তো যারা দিতে চাচ্ছেন তো এরকম যে আপনারা শুরু করতে পারেন। আর এই যে এখানে যে এখন কেক খাচ্ছি, আগে ডেজার্ট খেয়ে ফেলছি। তো মেন কোর্স খাওয়ার আগে তো যাক ব্যাপার না, আমরাই তো এই যে আমি খাচ্ছি, আমার মেয়ে কিন্তু খাচ্ছে না। তো এই যে ফাইনালি ভাইয়ারা এই যে নাগেটস বানিয়ে ফেলেছে আর হলো চিপস। তো আমার মেয়ে তো খুবই পছন্দ নাগেটস। তো এই যে বসে পড়ছে, তো আমরা সবাই মিলেই খাবো, দেখি কি ভাইয়ারা বানায়। তো সব আইটেমই কিন্তু খুবই ভালো বানিয়েছিল, একজন শেফও আছে। আর এখনও আর কি সব মানে অনেক কিছু যা যা প্রয়োজন সেটা আস্তে আস্তে আর কি ভাইয়ারা কিনছে বা যা যা দরকার, তো সব ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। তো আমার কাছে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো এই যে আমরা সবাই মিলে এখন এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো সব কিছুই দেখছি, এই যে এখানে চিকেন উইংস আছে, তো ভালো হয়েছে। তো এই যে আমরা সবাই খাচ্ছি। তো এই যে এখন বার্গার, আমাদের আগের প্লেটার কিন্তু একেবারে শেষ। এখন এই যে বার্গার চলে এসেছে। তো আমার মেয়ে তো সবই বলে যে এটা সবই খাবে, আসলে খেতে গেলে কিন্তু একটাও আর ওইভাবে খেতে পারে না। তো এই যে তাই ফের কেটে দিচ্ছে।
আসলে অত বড় বার্গার খাওয়া সম্ভব না, আমাদের একটু অলরেডি পরে গিয়েছিল আর বাসায় থেকে বের হওয়ার আগেও খেয়ে এসেছিলাম। তো এই যে আমার মেয়ে তো ওয়েটার হয়ে গেছে, তো এই যে পিৎজা নিয়ে আসছে, তো এই যে ভাইয়া নিয়ে আসছে, তো বলছে যে আমিও নিব। ওটা আমার নেবে। কেন বিউটি আবার আলাদা তোমার পছন্দ তো হয়েছে? পিৎজাটাও কিন্তু ভালোই বানিয়েছে ভাইয়ারা, মজার ছিল। না উনি তো উইংসেরটাও পছন্দ করে। দুটো তেল খাবো। ওটা ধরো না, ওটা আন্টি, ওটা আন্টি। আর এটা হচ্ছে উইংসের, দুটোটাই খান। চামিচ চামিচ দেবো নাকি? শুনুন আমার কত টাকা আছে? 15 টাকা নিয়ে রাখলাম, ভুলে গেছি। 12 ইউরো রাখছে, যেই কিনতে খাওয়াইছে। বড়দিন তো এই যে আমরা খাওয়া দাওয়া গল্পগুজব করার পরে এখন ফাইনালি যে সন্ধ্যা হয়ে আসছে, তো এখন আমরা চলে যাব বাসায়। তো এই যে ভাইয়েরা দোকানটা ক্লোজ করছে। আসলে এখানে আমাদের বাংলাদেশের মতো মানে এত সিকিউরিটি দিয়ে কোনো কিছু করে রাখতে হয় না, কারণ এখানে এমনি সব কিছু নিরাপদ, মানে দেশের বাইরে মানে সব কিছু এইভাবে সিকিউরিটি থাকে, কারণ আমাদের দেশের মতো অবস্থা না। তো এই যে বাইরে বের হয়ে চলে আসলাম, এখন কিন্তু বাজে 8:15। তো আমাদের এখনও কিন্তু সন্ধ্যা পুরোপুরি হয়ে আসেনি, কারণ এখন আমাদের দিনটাও বড় হয়েছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কম্বোয় স্টেশনে। আর এখানে যে মেট্রো স্টেশন বা মেট্রো ট্রেন বা ট্রেনকে এগুলো কম্বোয় বলা হয়। তো এখন আমরা কম্বোয় স্টেশনে এখান থেকে কম্বোয় করে আর কি বাসায় ফিরবো। তো আমাদের 2টা কম্বোতে চড়তে হবে। তো এই যে প্রথমটাতে এখন আমরা উঠবো। তো এই যে ভিতরে যাচ্ছি, এই যে তাইফ আমার মেয়ে, তাইফের বাবা, তো আমরা সবাই আছি। তো এই যে আমি সবাইকে আপনাদের পরিচয় করিয়ে দিইনি, কারণ সবাইকে ক্যামেরার সামনে আনাও একটা কেমন জানি আমার কাছে লাগে, কারণ সবারই একটা পার্সোনালিটি আছে। আর ওই যে ওখানে আসছে মিহালের বাবা মা, আর এখানে আছে আমানি আর ওনার হাজব্যান্ড ভাইয়া, খুবই ভালো। তো ওদের সাথে আজকে আমাদের দিনটা কাটলো, তো খুবই ভালো কেটেছে, কি বলবো। আর এই যে আমার মেয়ে তো খুবই খুশি, তো আমারও ভালো লাগছে। আসলে সব সময় বাসায় থাকা হয়, আর বাসায় থাকতে থাকতে অনেক সময় বোরিং ফিল করি, তো এরকম বাইরে মাঝে মধ্যে ঘুরলে ভালোই লাগে। তবে ঈদের উপলক্ষে আসলে এই ঘোরাটা হয়েছে। আর এই যে চলে আসলাম মেট্রো স্টেশনের ভিতরে। তো এখনও কিন্তু আমাদের ট্রেন আসেনি, তো চলে আসবে। তো এখন কিন্তু আমার দেখতে মুভির মতো লাগছে, তো মুভিতে এরকম দৃশ্য আমি অনেক দেখেছি। তো এখন আমরা নিজেরা এখানে ওয়েট করছি ট্রেনের জন্য। এই যে আমাদের কম্বল চলে এসেছে, এখন আমরা উঠবো। কোনখানে? না একটাই তো, ঠিক আছে। তো এই যে মাশাল্লাহ মিহাল কিউট বাবাটা ওর বাবার কোলে বসে আছে, আর ওর মা।
ও খুবই একটা কিউট বেবি, কি বলবো, মাশাল্লাহ, ওকে খুবই ভালো লাগে। আমার মেয়ে তো ওকে দেখলে মানে কি বলবো, খুবই আদর করে। আর আমরা কিন্তু এখন আমার কম্বলটা নিয়ে গেছি, সবাই এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমাদের আবার লেট হয়ে যাবে এসি পথে। সবাই কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমরা কিন্তু যাচ্ছি, স্পিডেই যাচ্ছি। এই যে দেখেন কি এক অবস্থা, দৌড়াদৌড়ি লেগে গেছে। তো এই জিনিসটা কম্বল স্টেশনে আসলে দেখা যায়। আরে তারা ভালো লাগে না, ওই যে আরেকজন দাঁড়ায় আছে আগে। তাই বাবা সবাই কেন এটা করছিস না? কাট দাও, তোমারটা আমাকে দাও। দাদা সরো সরো, আঙ্কেল খাবার দাও। আবার ঘুমোটা লাগবে না, না তো এই যে আবার নেক্সট কম্বলতে ওঠার জন্য এই যে যাচ্ছি, অনেকক্ষণ কিন্তু হাঁটা লাগে। আর এই হাঁটার জন্য কিন্তু সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, যদি এটা বন্ধ বন্ধ, এটা বন্ধ। মিস হয়ে যায় বা কম্বল মিস হয়ে যায়, এই জন্য খুবই স্পিডে যাওয়া লাগে। আমার মেয়ে তো সেই খুশি, মাশাল্লাহ। ওর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর এই পর্যন্ত এখনও আমার ভিডিওর সাথে যারা আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কি বলবো, বলার ভাষা নেই। তো এই যে আমি ফাইনালি যাচ্ছি, দেখেন একটু দেখাই যে কিভাবে দৌড়ে যাচ্ছি, কিভাবে স্পিডে হাঁটতে হচ্ছে আমাদের। এদিকে ঘুরেন ঘুরেন। না না ওরিয়েন্টাল শিখতে যাবে কোন ভাই? তো এই যে ওই ভাইয়া আর আমানি, এই যে তো এখানে আমরা যে আবার ওয়েট করছি, আমরা অলরেডি লেট করিনি, তো আমরা আগেই চলে এসেছি। তো ওই পাশেরটা চলে আসলো একটা, তো আমরা এই পাশ থেকে উঠবো, তো আমাদেরটা এখনো আসেনি। বাংলা বললে বলার পরে বড় একটা সেন্টেন্স বললে তো ফাইনালি আমাদের কম্বল চলে এসেছে, আমরা উঠে পড়বো। আপনাদের আজকে একটা ডিটেলস দেখালাম আমি এই ভিডিওতে, আর কীভাবে যে আপনারা যাতায়াত করতে পারেন লিসবনের বাইরে, এভাবে সবাই যাতায়াত করে। তো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আমার ভিডিও যারা এতক্ষণ দেখেছেন কষ্ট করে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাই দিনগুলো যেন ভালো যায়, পরিবারের সবাইকে নিয়ে এই দোয়াই রইল। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠান্ডা বাতাস। আমরা ওখানে দাঁড়ায় নারীটা দেখলাম।